আজকের এই ভিডিওটিকে শুধুমাত্র বানানোই হচ্ছে ফ্রি ফায়ার এবং পাবজি গেমটি আনবেন সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। প্রচুর পরিমাণে মেসেজ নিউজ এমন ভাবে সার্কুলেট করা হচ্ছে যেখানে বলা হচ্ছে অলরেডি বাংলাদেশ থেকে গেমগুলোকে আনবেন করে দেওয়া হয়েছে। কিসের উপরে ভিত্তি করে তারা এই সকল কথাগুলো বলতেছেন তাই মূলত আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তবে তার পূর্বে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে দিবেন। প্রথমে আপনাদেরকে স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশ থেকে আপডেট দিব, যেখানে স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশ তাদের করা একটি পোস্টের মধ্যে জানায় পাবজি মোবাইল আনবেন স্টেটমেন্ট। বাংলাদেশে পাবজি মোবাইল আনবেন হয়ে গেছে। এখন শুধু পাবজি মোবাইলের পক্ষ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি, যা খুব শীঘ্রই আসবে। শুধু তাই নয়, যে সকল সিম কোম্পানির গেটওয়ে গুলোকে বন্ধ করার মাধ্যমেই বাংলাদেশে গেমগুলোকে ব্যান করা হয়েছিল, সেই প্রত্যেকটা সিম থেকে আপনারা যদি নোটিফিকেশন অপশনে যান তাহলে দেখতে পাবেন রবি, এয়ারটেল, গ্রামীণ ফোন, এমনকি বাংলালিংক থেকে আপনারা পাবজি আনবেন সম্পর্কে মেসেজ পাবেন। যেখানে রবি জানাচ্ছে রবিতে পাবজি আবারও চালু, এয়ারটেল সেখানে লিখেছে পাবজি আনলকড এয়ারটেলে, গ্রামীণ ফোন লিখেছে গ্রামীণ ফোন নেটওয়ার্কে পাবজি ফিরে এসেছে। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু পাবজির ফিরে আসার খবরটি জানিয়ে দিচ্ছেন। পাবজি মোবাইল আনবেন হওয়ার বিষয়টাকে নিয়ে সময় টিভির সাংবাদিক তানভীর হাসান লেখেন, পাবজি আনবেন হয় ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত। যদিও আমি পাবজি লাভার না, ইভেন এটা কিভাবে খেলতে হয় তাও আমার জানা নাই, কিন্তু আনবেনের জন্য জোরালো সমর্থন যোগানো ও চেষ্টা আমার সবসময় ছিল, যার ফলশ্রুতিতে কিছুদিন আগেও পাবজি প্লেয়ার ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিদেরকে একসাথে করে আলোচনা করে তা সরকারের কাছে তুলে ধরেছিলাম। অবশ্যই তিনি কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করে গিয়েছেন, তার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর, স্পোর্টস প্লেয়ার, গেমের অনেকগুলো টপিক নিয়ে তিনি ভিডিও আপলোড করেছিলেন। তিনি তার পোস্টের ভিতরে আরো লেখেন, প্রযুক্তির অগ্রগতির এই যুগে এটা একটা সুতো দেখিয়ে স্পোর্টসকে দিনের পর দিন বন্দী করে রাখা ছিল। এটা সরকারি ভুল সিদ্ধান্ত। সবকিছুরই পজিটিভ ও নেগেটিভ দিক আছে। ফেসবুকেরও নেগেটিভ প্রভাব প্রচুর, যা হরহামেশে আমরা দেখতে পাই। তাই বলে ফেসবুক ব্যান করে দেওয়া কোনো সঠিক সিদ্ধান্ত না। যে কোনো জিনিস আপনি কিভাবে ব্যবহার করবেন তা নির্ভর করে ব্যক্তি আপনার ইচ্ছার উপর। জোর করে কখনো আপনাকে ভালো বানানো যাবে না, খারাপও বানানো যাবে না, যদি না আপনি স্বেচ্ছায় খারাপ না হন। এই জায়গাতে গিয়েই বড় ধরনের একটি সমস্যা হয়, সেটি হলো ফ্রি ফায়ারের অডিয়েন্সরা এমন একটি ভাবনার মধ্যে রয়েছেন তাহলে কি ফ্রি ফায়ার আর আনবেন হবে না? কারণ আমরা তো কোনোভাবে কোনো প্রকারের ফ্রি ফায়ার সম্পর্কে নিউজ পাচ্ছি না। তাদের ক্ষেত্রে গেমিং ওই তালহা থেকে একটি আপডেট রয়েছে, সেখানে গেমিং ওই তালহা জানিয়েছেন ফ্রি ফায়ার এবং পাবজি দুইটি গেমই একই সাথে আনবেন হয়েছে। এমনটা নয় যে একটি আনবেন হয়েছে তো অন্যটি ব্যান থাকবে। দুইটি গেম একই সাথে আনবেন হয়েছে শুধুমাত্র হাইকোর্টের আদেশের জন্যই। কিছু সময় অপেক্ষা। তো গাইস, সুখবর, আজকে থেকে ফ্রি ফায়ার গেমটা অফিসিয়ালি আনব্যান হয়ে গেছে। আজকে থেকে তোমরা কোনো ধরনের কোনো ভিপিএন বা দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই গেমের ভিতরে ঢুকতে পারবা। পাবজি, ফ্রি ফায়ার সহ যে সকল গেম ব্যান হয়ে গেছিল ওইগুলো আজকে থেকে আনব্যান হয়ে গেছে। আজকে ডেট হচ্ছে 4/15/2025। তো দীর্ঘ কয়েক বছর আগে এই গেমটারে ব্যান করে দেওয়া হয়। আজ থেকে মেবি 4 বছর আগে ব্যান করে দেওয়া হয়। তখন উড়াধুরা আর কি সবাই পোস্ট দিচ্ছিল, ইভেন আমি নিজেও দিচ্ছিলাম। যাই হোক, এখন থেকে অফিসিয়ালি গেমটা আনব্যান। খুব শীঘ্রই তোমরা নিউজে পেয়ে যাবা নিউজ চ্যানেলগুলোতে। গেমিং ওই তালহার কথাটিকে আরো ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য সিকমেট থেকে কিছু আপডেট দিব। সিকমেট অর্থাৎ ইফতিয়াজাত, এই ব্যক্তিটাকে যারা আপনারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন। তিনি কিন্তু এই আনবেন করানোর জন্য একদম প্রথম পর্যায়ের ব্যক্তি, যিনি সরাসরি মাঠে কাজ করেছেন। একই সাথে বর্তমানে আমাদের যুব ক্রীড়া উপদেষ্টারও অনেক ঘনিষ্ঠ একজন ব্যক্তি হচ্ছেন সিকমেট। সিকমেট প্রথমে একটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন, যারা ফুটেজ স্কোর বলে গালি দিয়েছেন তারা এক এক করে লাইনে দাঁড়ান, গালিগুলোকে ব্যাক দেই। আর পাবজির সাথে ফ্রি ফায়ার আনবেন হয়েছে কিনা সেই ব্যাপারে তিনি তার ব্রডকাস্ট চ্যানেলের ভিতরে জানান, আই নেভার ফট ফর অনলি পাবজি মোবাইল, আই অলসো ফট ফর ফ্রি ফায়ার, ইটস আনবেন টু, ওয়েট ফর দ্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। তিনি এখানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ফ্রি ফায়ারও আনবেন হয়েছে, শুধুমাত্র অ্যানাউন্সমেন্টের জন্য আপনারা অপেক্ষা করুন। একই সাথে সিকমেট কিন্তু আরো একটি বিষয় নিয়ে কাজ করতেছিল, সেটি হলো স্পোর্টস কে জাতীয় ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়া। কারণ যদি স্পোর্টস কে জাতীয় ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়া না যায় তাহলে কিন্তু গেমটিকে আনবেন করা সম্ভব হচ্ছিল না। যার জন্য কিন্তু আপনাদেরকে অনেক আগে একটি ভিডিওতে দেখিয়েওছিলাম, সিকমেট এবং যে সকল ব্যক্তিরা কাজ করেছিলেন তারা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠায়, যেখানে স্পোর্টস কে জাতীয় ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানায়। সে ব্যাপারেও একটি আপডেট দিয়েছে সিকমেট। তার পোস্টের ভিতরে সেই নোটিশটিকে শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব মন্ত্রণালয় থেকে বিষয় হচ্ছে ইলেকট্রনিক স্পোর্টস বা স্পোর্টস কে ক্রীড়া হিসেবে স্বীকৃতি ঘোষণা সংক্রান্ত। যেখানে বলা হচ্ছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ইলেকট্রনিক স্পোর্টস বা স্পোর্টস হিসেবে ক্রীড়া হিসেবে স্বীকৃতি ঘোষণা সংক্রান্ত জনাব মোহাম্মদ ইফতিয়াজাত এর স্বব্যাখ্যায় আবেদনটি
পরবর্তী কার্যক্রমের জন্য এত সংক্রান্ত প্রেরণ করা হলো। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন জাতীয় ক্রিয়া হিসেবে ঘোষণা করার যে ব্যাপারটি রয়েছে সেটিও অনেকটাই এগিয়ে গিয়েছে। একই সাথে সিকমেট তার সেই পোস্টের ভিতরে যে সকল ব্যক্তিরা তাকে এই কার্যটিকে সম্পন্ন করতে সাহায্য করেছে প্রত্যেকজন ব্যক্তিকে তিনি ধন্যবাদ জানান। তারও পাশাপাশি লেখেন, আই হোপ স্পোর্টস ইন বাংলাদেশ উইল শাইন বেটার দেন এভার। অবশ্যই আমরা আশা রাখতেছি অদূর ভবিষ্যতে বাংলাদেশের স্পোর্টস অনেক দূর এগিয়ে যাবে। একই সাথে বাংলাদেশের স্পোর্টস কমিউনিটি, স্পোর্টস প্লেয়াররা, সকল মোবাইল গেমার্সরা আপনাদেরকে কখনোই ভুলবে না। আপনাদের এই অবদান তারা আজীবন স্মরণে রাখবে। ধন্যবাদ আপনাদেরকে। আজকের এই ভিডিওটিকে এখানে শেষ করতেছি। গেম আনবেন হওয়ার আপডেট সম্পর্কে জেনে আপনাদের অনুভূতিটা কেমন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে। আল্লাহ হাফেজ।